সুপ্রভাত, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ ভোর 5টার সময় মোবাইলের অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙেছে। মেহার স্কুল থাকলে তো 5:30টায় ঘুম থেকে উঠি। আজকে আরো আধ ঘন্টা আগে উঠেই ইউটিউবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠটা চালিয়ে দিলাম। সেই গমগমে গলা আর মহিষাসুর মর্দিনী শুনতে শুনতে পুরনো কত কথাই না মনে আসছিল। আজকের দিনে ভোরবেলায় আধো ঘুমে আধো জাগা অবস্থায় রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ শোনা, সেই কোন ছোট্টবেলা থেকে মহালয়ার দিনটি শুরু হতো ঠিক এইভাবে। তারপর টিভিতে মহিষাসুর মর্দিনী দেখা, আর এটা শেষ হলে সঙ্গে সঙ্গে মা জেঠিমাদের সঙ্গে দল বেঁধে একসাথে গঙ্গা স্নান করতে যাওয়া। এর মধ্যে আবার আমার সমবয়সী কয়েকজন বন্ধু বান্ধবও জুটে যেত, কখনো রিকশায় কখনো হেঁটে গঙ্গা স্নানে যাওয়া। সে এক দারুণ ব্যাপার। আমি আবার সাঁতারও জানতাম না, মা তাই সঙ্গে করে ছোট্ট একটা ঘটি নিয়ে নিত, যাতে আমি ঘাটের ওই বাঁধানো সিঁড়িতে বসে স্নান করতে পারি। এই নিয়ে সবাই কি হাসাহাসি করতো। সেই ছোট্টবেলার ঘটনা এখনো স্পষ্ট মনে আছে, যেন এই সেদিনের ঘটনা। তবে একটু বড় হওয়ার পর এই গঙ্গা স্নানটি বন্ধ হয়ে গেছিল আমার। আর দুপুরে খাওয়ার পর থেকে সারা পাড়া জুড়ে নাড়ুর পাকের গন্ধে ম ম করতো। প্রায় সবার বাড়িতে কিছু না কিছু নাড়ু হতোই আজকের দিনে, আর আমি মায়ের সঙ্গে লেগে যেতাম নাড়ুর গোল্লা পাকাতে। কি অমূল্য স্মৃতি এগুলো। ঠাকুর প্রণাম শেষ হলো, এখন আমাদের ডাইনিং টেবিলে যেতে হবে। আজকে দই চিড়ে, এই দারুণ, মহালয়ার দিন দই চিড়ে ব্রেকফাস্ট। একদম ট্র্যাডিশনাল। মেহা চলে এসো। দেখি বাকি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এটা লাল চিড়ে, বুঝলে তো? আচ্ছা, লাল চিড়ে তো খেতে টেস্টি। এক্স্যাক্টলি। এটা লাল চিড়ে দই আর গুড় দিয়ে মাখা, ওই জন্য একটু বেশি লাল লাগছে। লাল চিড়ে একটু আর এটা হেলদি। গুড় দিয়ে মাখা। বাবারটা না আমি আগে দিয়ে দিয়েছি, কারণ বাবারটা তো চিনি দিয়ে মাখতে হয়, আলাদাভাবে মেখে আমি দিয়ে দিয়েছি দই চিনি। আর এটা আমাদের দই গুড় দিয়ে চিড়েটা মাখা। দারুণ। আমি দই চিড়ে খাচ্ছি না আজকে, বুঝলে? কেন? আমি এই খাবো, দুধ দিয়ে বিস্কিট দিয়ে কিছু খেয়ে নেবো আর কি। খুব মিষ্টিও হয়েছে। আর আজকে ফল দিয়েছি। ফলটা দিয়েছি হচ্ছে তোমার অরেঞ্জ দিয়েছি। এগুলো ছাড়ানো যায় না, আমাদের এখানকার অরেঞ্জের মতো, তো মুসাম্বির মতো খেতে হয়। আর ফুটি মাস্কমেলন, এটাও কেটে দিয়ে দিয়েছি। আর একটুখানি এই দইটা নতুন, তবে দারুণ। আমি একটুখানি টেস্ট করলাম খোলার সময়, বেশ ঠিক লাগছে। খুব ঠিক, খুব অয়েলি, তেলতেলে, আর যেন মনে হচ্ছে একদম মিষ্টি দইয়ের মতো গন্ধ, ক্ষীর ক্ষীর, শুধু চিনিটাই নেই আর কি। দারুণ দারুণ। ভীষণ সুন্দর লাগছে। এই রিজন চলে এসেছে। হ্যাঁ, বসে পড় বাবা। বাবা চলে এসো। তোমাকে এখানে কি এখন দিয়ে দেবো ফল, না পরে দেবো? দেখি খেয়ে নিক, আমার মনে হয় খেয়ে নিক, এখানেই তো থাকবে। খেয়ে নেবো? হ্যাঁ, আচ্ছা। নেহা কি করবো? তুমি কি আগে আরেকটু এই দইটা নেবে? নেবে না? আচ্ছা, তাহলে এখানেই রইলো। ঠিক আছে। একদম পুরো দারুণ লাগছে। হ্যাঁ, আজকে বাবা দই চিড়ে মহালয়ার একদম পুরো সাত্বিক ফলাহার। দই চিড়ে, তোমারটা চিনি দিয়ে মাখা, এগুলো গুড় দিয়ে মাখা। আর এইটা খেয়ে দেখো, এটা এই দইটা প্রথম খাচ্ছি আমি, একটুখানি টেস্ট করলাম খোলার সময়। আমার মনে হলো যে একদম মিষ্টি দইয়ের মতোই টেস্ট আর কি, তেল তেলে, কিন্তু ক্ষীর ক্ষীর একটা গন্ধও আছে, শুধু মানে টক দই আর কি, মিষ্টিটা নেই। হ্যাঁ, কেমন দইটা খেতে? এটা ফার্স্ট আমরা এটা আগে খাই। তো হলো পরিমিত। আচ্ছা, বেশি টক নয়। ব্রেকফাস্ট করে স্নান সেরে পুজো করে চলে এসেছি কিচেনে। আজকে একটু নিরামিষ খাওয়ার ইচ্ছা হয়েছে, আর নিরামিষের সাথে যদি একটু ভাজা হয় তাহলে তো জমে যায়। সমিত অনেকদিন ধরে আমাকে বলছিল বেসন দিয়ে ভেন্ডি ফ্রাই একবার ট্রাই করতে। আমরা বেশ কয়েকবার রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু বাড়িতে কোনোদিন বানাইনি, তাই আজকে বানিয়েই ফেললাম। ভেন্ডিটাকে মাঝে মাঝে একটু চিড়ে দিয়ে নুন, হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর বেসনে ডুবিয়ে ভেজে নিলাম। খেতে বেশ ভালো হয়েছিল, ভীষণ ক্রিস্পি। আচ্ছা, আর একটা কথা, আমি না ক্রিস্পি হওয়ার জন্য বেসনের সঙ্গে চালের গুঁড়ো মেশাই সেম পরিমাণে, আর খুব অল্প পরিমাণে খাবার সোডাও অ্যাড করি। বেসন দিয়ে যে কোনো ভাজা খেতে কিন্তু ভীষণ কুড়মুড়ে হয় এভাবে করলে। আজকে আমি আবার বেসনের মধ্যে একটু হিংও মিশিয়েছি। আর কয়েকটা ভেজে নিলেই হয়ে যাবে।
এখন আমার মেঘা চলে এসছে আমাকে আর্ট দেখাতে। দেখো কিরকম সুন্দর আর্টটা করেছে, সুন্দর একটা আর্ট তৈরি করে মেঘা এখন এতক্ষণ ধরে করলি বসে। কি দারুণ হয়েছে। কি ইউটিউব দেখে করলি, ল্যাপটপে করেছিস তো, ফোন দেখে করিসনি তো? হ্যাঁ, ভেরি গুড। কি দারুণ এঁকেছে, খুব সুন্দর হয়েছে রে বাবা, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। দাঁড়া একটু ক্লোজে দেখাই, কি সুন্দর হয়েছে, দারুণ, ভালো, করতে থাক। তবে মন্ডলা আর্ট করিস না, এগুলোই কর। আজকে নয়, নেক্সট 7 দিন করবি না। কালকে যা করেছিস ওরে বাবা। হ্যাঁ ঠিক আছে, যাও। ভেন্ডিগুলো এতক্ষণে ভাজা হলো, এবার সবাইকে খেতে দিয়ে দেব। মেয়াকে দিয়ে দিয়েছি, মেয়া বসে পড়। হ্যাঁ, বাবা বসে পড়ো, দিয়ে দিচ্ছি। আমাকে আজকে 2 চামচ ঘি দেবে। দিয়ে দিচ্ছি, দাঁড়া, দেবো রে বাবা। মিনিমাম 2 চামচ। ও খুব ভালো করে অ্যাকচুয়াল জিনিসটা লক্ষ্য করেছে। করেছে। এটাকে কত দিয়েছি? ডেরা কি ক চামচ দিয়েছিলি? 3 তিন। আমাকে মিনিমাম 2টা তো দিতেই হবে। আমি হ্যাঁ। 3টে দিতে বলবো না, ম্যাক্সিমাম। আজকে আমাদের ভেজ আইটেম হয়েছে। হ্যাঁ মেঘা বাবা, আজকে আমাদের ভেজ হয়েছে খুব আইটেম। ভালো, আই লাইক ভেজিটেবল। হ্যাঁ, আর ঘি। তুমি পেঁয়াজ নেবে মেঘা? হ্যাঁ, অল্প। কাঁচা এতটা লঙ্কা? নয়, এতটা নয়। এতটা নয়। কাঁচা লঙ্কা অবভিয়াসলি না। না, তোমাকে ঘি দেবো তাই তো? 2 চামচ। দাও, দাদুকে আগে দিয়ে দিই, তারপরে ঘি না না দিচ্ছি। দাও, ওকে দাও না। না না, দাদুকে দাও। দাদুকে দিয়ে দিই, দাদু প্লেট পুরো খালি। ওইটাই দাদুকে দিতে বলছি। বাবা শুক্তো হয়েছে Very good. আজকে। হলো হচ্ছে এটা একদম নতুন আইটেম করলাম আজকে। ভেন্ডি ভাজা, মানে নরমালি তো ভেন্ডি ভাজা করি, আলু ভেন্ডি ভাজা আজ করি তোমরা কালো বলছো জিরে বেসন ফোড়ন দিয়ে। দিয়ে। এটা তোমার ছেলে অনেক দিন ধরে বলছিল যে ভেন্ডিটাকে পুরো বেসনে ডুবিয়ে ফ্রাই করতে, প্রায় অনেক বছর ধরে। আমি কোনোদিন করিনি, তো আজকে হঠাৎ কি মনে হলো করলাম, যে কয়েকটাই ভেন্ডি পড়েছিল, তো করি। অনেক তেল লাগে কিন্তু এটায়। না, এটা 1-2বারই বোধহয় খাওয়া হয়েছে হাতে হ্যাঁ, গুনে। হ্যাঁ, ঠিক আছে, না, না, না। প্রথমবার তাও হচ্ছে রেস্টুরেন্টে। প্রথমবার খাওয়া হয়েছিল বিয়ের পরপরই। এস হোটেল বলে একটা ছিল, মনে হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, ওই জেপি নগরে। জেপি নগরে। হ্যাঁ, এখন সমাজ স্টপের কাছে। এখন বোধহয় আর নেই এটা। না না, এটা বোধহয় অনেকদিনই আর নেই। ঠিক আছে, বেশ ক্রিস্পি হয়েছিল, দারুণ লেগেছিল। হ্যাঁ, তুমি তারপর থেকেই বলতে। হ্যাঁ, তো বাবা তোমাকে পেঁয়াজ শসা দিচ্ছি না, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিচ্ছি না। না, না। হ্যাঁ, ঘি এবার সবাইকে দিয়ে দিই। মেহাকে আগে দিই, বাবা ও অনেকক্ষণ ধরে বসে আছে, আমাকে একদম। ঘি একটাই দাও বাবুকে। আমাকে 2 চামচ মিনিমাম দিতে হবে, মিনিমাম 3 চামচ আমি চাইছি না কিন্তু। দেখ, তোকে আমি না দানা দানা দিচ্ছি। দানা দানাই তো জায়গা। ড্যাডাকে দানা দিইনি, ড্যাডা দানা ভালোবাসে। এই দানাগুলো কিন্তু খুব টেস্টি। আর নিস না, তোকে দানা দিয়েছি, দানাগুলো। তেলটা দাও। একটু আর নয়, আর No, নয়। no. নেহা, দানা গললে জানিস সেটাও তুই 3 চামচের বেশি তোকে আমি দিয়েছি, জানিস? নো। দানাগুলো গললে ড্যাডাকে আমি দানা No, দিইনি, no. দাদুকেও দেবো না, তোকে দানা একমাত্র দিয়েছি। এই, সামনে দিয়ে দাও। কি অবস্থা, খাওয়ার টেবিলে সব কি যে নেবে। এই দেখ, দাদুকে 2 চামচ, আমি তো নেবই না প্রায়, শুধু এই না, চামচটা না, নিলাম। তুই ঘিরের স্বাদ একটু Just- বলবি না, বলো কি? হ্যাঁ। তুমি ঘিরের স্বাদ একটু বলো। এই দেখো, এই শুধু এই চামচটা নিলাম, বাস। আমি, আমার ব্যাপার হচ্ছে যেটুকুনি না নিলে নয়, এখানে ওখানে লেগে আছে ওইগুলোই। শুক্তোটা দারুণ। শুক্তোটা খুব তেল দিয়েছে গো, মাঝখানে তেল ছিল। আজকে খাবারগুলো তো বললামই না গো। আজকে তো এখানে শশা রেখেছিলাম, শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, Salads, হ্যাঁ। স্যালাডস। আর ভেন্ডিটা ভেজেছি, গোটা গোটা আস্ত ভেন্ডি বেসনে। বেসনে ভেজেছি। এটা হচ্ছে ডাল ফ্রাই। আর এটা হচ্ছে শুক্তো, ওই যে দুধ দিয়ে যে শুক্তো আমাদের। আর এটা হচ্ছে পনিরের কোরমা। দারুণ এই। নাইস ব্রেড। আমারই এখনো নেওয়া হয়নি। দাঁড়াও, তুমি। ভালো লাগছে ঢ্যাঁড়স ভাজাটা? বাহ, তুমি হ্যাঁ, তুমি খেয়ে বলো কেমন লাগছে। মেহা, তুই এখনো মেখেই যাচ্ছিস, বাবা খা, খেয়ে বল আমাকে একটু ভেন্ডি ভাজা দিয়ে। ফার্স্ট টাইম করলাম এরকম ভাবে। আমি না বেসনে তো কালো জিরে, হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো যেরকম মেশায় নর্মাল মিশিয়েছি, তার সঙ্গে না আজকে একটু হিং মিশিয়েছি। বোঝা যাচ্ছে কিছু হিঙের বেশি গন্ধ টন্ধ?
এটাও বেশ নরম। খুব ক্রিস্পি, বাবাজি কামড়াচ্ছে, মুড় মুড় করে আওয়াজ হচ্ছে একদম। কাঁচা লঙ্কা খাচ্ছ। মেহারি ভাল লাগছে রে মা? তাহলে চল আমিও বসি। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম একটু শপিং করতে এইচএসআর লেআউটে। বাবা এদিকে খেয়ে দিয়ে বেশ কয়েক ঘন্টার জন্য লম্বা একটা রেস্ট নিচ্ছে, আর আমরা যাচ্ছি এখন শাড়ি কিনবো বলে। একটা বাঙালি শাড়ির দোকান আছে, সেখানেই যাচ্ছি। এর আগেও বেশ কয়েকবার গেছি আমি এদের দোকানে। এদের শাড়ির কালেকশন গুলো বেশ ভালোই লাগে আমার। আমরা এখন এসে গেছি শাড়ির দোকানে। এই দেখো, বেঙ্গলি শাড়ি এম্পোরিয়াম। এবার ভেতরে যাওয়া যাক, দেখা যাক বাঙালি শাড়ির সম্ভার। এবারে পূজায় কি ধরনের শাড়ির ট্রেন্ড চলছে এটাও জেনে নেওয়া যাবে। যদিও ট্র্যাডিশনাল সিল্ক শাড়ি আমার বেশি পছন্দের। এই দেখো কি সুন্দর, এটা ভালো লেগেছে আমার। এটা আমার ভালো লেগেছে। ওটা লেগেছে, আপনি নিয়ে নেন, এগুলো ফ্রেশ হয়ে যাবে, আজকে আর থাকবে না দুদিন। কিন্তু কালারটা কালার আপনি দেখবেন, কি বলছে এই শাড়িগুলো কি বলে? কি বলি, মসলিনে, মসলিন। বুঝতে অসুবিধা হচ্ছে? আর কিছু দেখবেন? হ্যাঁ, নেবো আমি কয়েকটা। কত দারুণ লাগছে গো, তোমার কোনটা ভালো লাগছে? এরকম একটা নেবো? আমার এটাও ভালো লেগেছে, তোমার হাতে, আর ওর পাশেরটাও ভালো লেগেছে। দুটোই ভালো, এটা খুব ভালো লেগেছে। দুটোই ভালো লাগছে, দেখতে দুটোই ভালো লাগছে। আমাকে একটু খুলে দেখাবে? কালারটা কি দারুণ। খুব সুন্দর, খুবই সুন্দর। এটা আপনি রাখুন, আর এবার এটাই হ্যাঁ, ওটাও খুলে দেখিনি। রেশম মসলিনের মতোই লাগছে। এটা 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 সুন্দর লাগে। কিন্তু কোনটা নেবো গো? এটাও খুব সুন্দর। যদি পছন্দ আছে দুটোই নেন। এক রকমের হয়ে যাবে তো, ওই জন্যই আর কি। হ্যাঁ। আমার ওটা বেশি ভালো লেগেছে। হ্যাঁ, ওটা পিস আছে তো। কারেক্ট কারেক্ট। এটা বললে এটাও সুন্দর। দুটোই সুন্দর, কিন্তু এটা আমার ওইটা, হ্যাঁ, কারণ ওইটা, দাম থাকবে। এইটা হ্যাঁ, কারণ ওইটা, ওই কালারটা এবং ওই কালারটা তোমার কালেকশনেও নেই। ওটা দিবেন। হ্যাঁ, একটু বিভিন্ন কালার যে সবই এইরকম টাইপের হয়। আমার যে আছে, আমার এখানে আছে। দেখুন, প্রত্যেকবারে চেঞ্জ হয়। এই বছর এইভাবে আসছে, অন্য একটু ডিজাইন প্রত্যেকবারে চেঞ্জ করে করে ওনারা তৈরি করে বিক্রি করে। হ্যাঁ, একই রকম সিমিলারিটি একটা খুঁজে পাওয়া যাচ্ছে, কালারটা ডিফারেন্ট। কিছু বছর বাদে একটু white এর দিকে কিনবো। হ্যাঁ, হোয়াইট কত নেই? পছন্দ এখন নেই, এসে গেছে। আছে। নাম্বারটা দিয়ে দেন, আপনি মাঝে মাঝে এদিকে আসলে আপনি হ্যাঁ হ্যাঁ, আমি আসি, আমি মানে এর আগে এসেছি, দুবার এসেছি। শাড়ি কেনা হলো, এখন বাড়ি ফিরছি। নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের দেখাবো কি কি শাড়ি কিনলাম। এখানে না ছেলেদের পাঞ্জাবিও পাওয়া যায়, কিন্তু সামি তার বাবা দুজনেই এবারে পুজোতে পাঞ্জাবি নিতে চাইছে না। দেখি কি কেনা যায় এই দুইজনের জন্য। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বিদায়। আর খুব ভালো থেকো তোমরা, ব্লগটা দেখো আর জানিও কেমন লাগলো তোমাদের। বাই।